এই হচ্ছে আমার সবথেকে পছন্দের শাড়ি, আমার ইমোশন বলা যায় একে। মানে আমার আলমারিতে এত শাড়ি আছে কিন্তু এর মতো প্রিয় আমার কাছে কিছুই নাই, হয়তো সব মেয়ের কাছেই তাই। মানে এত ধরনের শাড়ি আছে কিন্তু আমার সবথেকে প্রিয় এটা। এটা আমার কাছে একটা বড় ইমোশনই বলা যায়। এটা কি পরবো যতদিন পারবো, এটা কি পরবো, মানে বিয়ের দিন আর কি, বিবাহবার্ষিকীর দিন, বিয়ের দিন নয়। আর বরের হচ্ছে এই পাঞ্জাবি, তো এই দুটো পরেই পুজো দিতে যাব। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বিবাহবার্ষিকীর এটা সেকেন্ড ব্লগ, মানে ফার্স্ট পার্টটা অলরেডি আগের দিনই শেয়ার করে দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। তো চতুর্থতম বিবাহবার্ষিকী বলে কথা, মানে চতুর্থতম বলে স্পেশাল কিছু নাই, দুজনেই কাটাবো, কিভাবে কাটাচ্ছি সারাদিনটা সেটাই শেয়ার করব। তো স্নান করা হয়ে গেছে আর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু হালকা ফুলকা রেডি হয়ে নিচ্ছি। কি জানো তো, বাড়ি থেকে এইবার আসার সময় সাজগোজের ম্যাক্সিমাম জিনিসই নিয়ে আসিনি, মানে আইশ্যাডো প্যালেটটাই নিয়ে আসতে ভুলে গেছি। নিয়ে গেছিলাম, বিয়ে ছিল বাড়িতের জন্য, তো কি আর করবো, ওই যা ছিল আমার কাছে তাই দিয়েই সেজে নিলাম। আর কিছু জুয়েলারি ছিল কাছে, সেই সব জুয়েলারিগুলোই টুকটাক একটু পরছিলাম। আর এখানে বর একটু হেয়ার ড্রাই করে দিচ্ছিল আমার। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবে। আর আজকে আমাদের হচ্ছে চতুর্থতম বিবাহবার্ষিকী। বিয়ের বেনারসি নিয়ে সবার অনেক বক্তব্য যে বিয়ের পরে কেন বিয়ের বেনারসি পরে, লজ্জাজনক ঘটনা, কিন্তু এটা আমার কাছে ইমোশন এবং ভালোবাসা। বিয়ে করেছি যখন 4 বছর আগে, তখন যখন লজ্জা লাগেনি, তাহলে বিয়ের বেনারসি পরতে লজ্জা কোথায়? এই হচ্ছে প্রত্যেক বছর আমার খুব ভালো লাগে বিষয়টা। চলো পুজো দেওয়ার ওখানে চলে যাই, অলরেডি 11টা বেজে গেছে, দেখাচ্ছে ওখানে। সবাইকে বলতে শুনেছি যে বিয়ের পরে বিয়ের বেনারসিটা তো পরেই থাকবে সারা জীবন, আর পরা হবে না অকেশন ছাড়া। কথাটা একদিক থেকে দেখতে গেলেও ঠিক, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার বিবাহবার্ষিকীর দিনে এই বেনারসিটাকে একবার হলেও পরা, মানে গায়ে ছোঁয়ানো আর কি। হয়তো আমার এই বিষয়টা খুব ভালো লাগে। আর আমার বেনারসি আমি কখনো ফেলে রাখি না, আমি সময় বুঝে যখন সময় পাই আর কি, কোনো অকেশন বাড়িতে, হয়তো কালী পুজো গতবার পরেছিলাম, তো এরকম বিবাহবার্ষিকীর দিনটা তো পরেই থাকি। কোচবিহারে যে ক বছর আছে সে ক বছরই পড়েছি, আর যখনই বিবাহবার্ষিকী পালন হয়েছে কোচবিহারেই হয়েছে। পুজো দিতে যাবো বলে কিছু জিনিস কিনে নিয়েছিলাম পুজোর, আর ঠাকুরের পুজোটা দিয়ে এখন এই যে দেখো, এখানে ঠাকুরের সামনে একটু বাতি ধরিয়ে দেবো, মোমবাতি ধূপকাঠি এই সমস্ত আর কি। আর ঠান্ডাটা প্রচণ্ড ছিল সেই দিনকে, মানে সোয়েটার না পরে গেলেই নয়, তাই পরে গেছি। কিন্তু দেখো বেনারসি পরে সোয়েটার পরে থাকলে কেমন একটা লাগে না, সবাই আমার দিকে তাকাচ্ছে, ভাবছে এরা কি পালিয়ে বিয়ে করতে আসলো না। তো আমাদের বিয়ের সময় কিন্তু মেঘলা ওয়েদার ছিল না, রোদ ছিল। আর আজকে এমন বাজে ওয়েদার, ফাইনালি একটুখানি সূর্য দেখা দিয়েছে ওপরে হালকা করে। আর পুজোতে বসিয়ে দিয়েছি, মানে পুজো দিয়ে দিয়েছে, মানে পুজো হচ্ছে, আর আমরা একটু পাশে এসেছি ছবি টবি তুলতে। পুজো দেওয়া তো কমপ্লিট হলো। আর তারপরে এই মদনমোহন বাড়ির সামনে অনেক অনেক দরিদ্র মানুষরা, অনাথ যারা আর কি, বয়স হয়ে গেছে, অনেকেই বসে থাকেন আর কি, সারা রাতও থাকেন অনেক সময়। আমি প্রত্যেক বাড়ি এখানে পুজো দিতে আসে, আর প্রত্যেক বাড়ি এনাদের হাতে কিছু করে আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি। আমার নিজের ভালো লাগে যে না, আজকের দিনটাই আমি কিছু মানুষকে অন্তত কিছু দিয়ে হেল্প করতে পেরেছি, এই আর কি। তো ওনারাও আশীর্বাদ করেন, এটাও খুব ভালো লাগে। আজকের দিনে বড়দের আশীর্বাদ পাওয়াটা খুবই দরকার, কিন্তু বাড়িতে তো থাকি না, কি আর করব। তো পুজো দিয়েই পাশের মুদিখানা দোকানে যে বাড়িটা আর কি, এই কাকার বাড়িতে এসেছিলাম, মানে দোকানেই এসেছিলাম। আমার দুটো পার্সেল নেওয়ার ছিল, পার্সেলগুলো ওখানেই রাখা হয়েছিল। তো ওখানে পুজোর প্রসাদও দিয়ে আসলাম আমি, আর বলেও আসলাম যে বিবাহবার্ষিকী ছিল। যদিও বাকিরা সবাই দেখলেই বুঝতে পেরে যায় যে এই বেনারসি তো সকালবেলায় একমাত্র বিয়ের জন্য ছাড়া কেউ পরে না, বা বিবাহবার্ষিকী ছাড়া। যাই হোক, বাড়ি এসে কি খাবো, তখন প্রায় 12:30 পৌনে 1 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তখন বর আর আমি মিলে আমাদের বিবাহবার্ষিকীর কেক আমরা দুজনে নিজেরাই খেলাম, আর কাকেই বা দেবো এখানে ডেকে কেক। তো নিজেরা নিজেদের মতো পালন করলে যা হয়।
বাইরে খেতে যাওয়ার কথাই ছিল, ভেবেছিলাম যে বাইরে গিয়ে লাঞ্চটা করে আসবো প্রত্যেকবারের মতো। বাট এবার যা কোচবিহারে ঠান্ডা পড়েছে, মানে কোচবিহার বলে নয়, গোটা উত্তরবঙ্গে যা ঠান্ডা পড়েছে ভয়ঙ্কর লেভেলের, তো বেরোতে আর ইচ্ছে করলো না। দিয়ে এই যে সেদ্ধ সেদ্ধ ভাত, ডিম ভাজা, এগুলোই বাড়িতে বসে খেয়ে নিলাম। আর তারপরে বিকেলবেলা একটু গরম গরম কফি খাওয়ালো বর। এরপরে হচ্ছে আমরা সাজুগুজু করে কিন্তু রেডি হয়ে বেরোবো। तुझको मैं बताऊं राहें तेरी तकती जाऊं नींद चुराया तू मेरी नींद चुराया लुक छुप ना जाओ जी मुझे तरस दिखाओ। গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে সন্ধ্যে 7:20 বাজে। অনেকক্ষণ ধরেই রেডি হব করে ফাইনালি সেই রাত্রি হয়েই যাচ্ছে। তো রেডি হয়েছি, এই যে ঠান্ডা বাইরে মনে হয় যেন একদম বরফ পড়ার মতো ঠান্ডা পড়ছে। সোয়েটার মানে হাতে নিচ্ছি না, গায়েই পরে নেবো। ওখানে গিয়ে যেখানে যাব মানে খাওয়া দাওয়া করতে, ওখানেই ফুলে ছবি টবি তোলা হবে আর কি। এত কষ্ট করে সাজগোজ, আর আজকে একটা স্পেশাল দিন, বিবাহবার্ষিকী বলে কথা। এই দিনটায় না ছবি উঠলে কি হয়, আর সোয়েটার পরে ছবি কেমন লাগে দেখতে। তো যাই হোক, খুব বোর কাটিয়েছে আজকের দিনটা বলবো, মানে খুব একটা এনজয় হয়নি, কারণ সারা দুপুর ঘরে থেকেছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে। ওর তো ঠান্ডা লেগেই গেছে, ও ওষুধও খেয়েছে ঠান্ডার। তো চলো এখন যাওয়া যাক। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবে। ওর জামাটাও ভেতরে ঢুকে গেছে, এই যে আমার জামা। তো দুজনের সেম সেম কালারের আর কি, আমার চয়েসে এটা করা আর কি। আর ও কোটটা পরেছে ঠান্ডা করবে না হলে। পুরো অন্ধকার, হ্যাঁ অন্ধকার। বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে বড় বাজার গেছিলাম, ওখানে ফুলের দোকানে বর আবারও কিছু ফুল কিনে দিল। আর তারপরে গেছিলাম রেস্টুরেন্টে। তো কাছেই রেস্টুরেন্ট ছিল, কোচবিহারের হাতের নাগালে সব কিছুই রয়েছে, ভালো রেস্টুরেন্টও রয়েছে, যেমন ভালো সব কিছুই রয়েছে। তো এখানে এই রেস্টুরেন্টে আমরা চুজ করেছি। গতবারও এসেছিলাম, যদিও মানে গতবারে বিবাহবার্ষিকীতে আসেনি, তবে পয়লা বৈশাখে এসেছিলাম। তো এখানে একদমই ফাঁকা ছিল, বাইরে যে পরিমাণে ঠান্ডা, যে পরিমাণে কুয়াশা পড়েছে। আমরা এখন গল্প করতে এসেছি, বাট সিরিয়াসলি একটা মানুষ নাই এখানে। আমি জাস্ট দেখাচ্ছি, মানে শুধু আর আমি এসেছি। ঠান্ডা দেখতে হবে বাইরে কেমন? বাইরে তো পুরো মানে 16 ডিগ্রি চলছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন 10 ডিগ্রি চলছে কাছাকাছি। মানে 16 দেখাচ্ছে ঠিকই, প্রচণ্ড ঠান্ডা। আর মানে কি বলবো, আসতে তো ইচ্ছেই করছিল না আজকে। আর আমরা এখন ছবি তুলছি, খাওয়া দাওয়া পরে হবে, আগে ফটো সেশন শেষ হোক। লোকে অ্যানিভার্সারিতে কত কী করে, আমরা শুধু দুজনেই ফটো তুলি। খাবার দাবার অর্ডার করা হলো অনেক ছবি তোলার পরে। তারপরে ভাবলাম খাবার দাবার অর্ডার না করলে ওরাও ভাববে যে ফালতু এসে বসেই আছে, ছবি তুলছে। তো আমরা খেতে বসার পরে আরও 2-1জন কাপেল দেখলাম আসলো, মানে রাত করে একটু আর কি। আর এখানে এই যে দেখো, আমি ফার্স্টেই ব্লু লেগনটা খেতে শুরু করেছি, কারণ ওইটা খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল। আমি আগে কখনো ব্লু লেগন খাইনি, আর এই ঠান্ডার মধ্যেও কিন্তু ব্লু লেগনটা নিয়েছি। আর বর তো বলছে যে এত ঠান্ডায় আবার ঠান্ডা খায় নাকি, আমি বললাম একবার ট্রাই করে দেখি। তো ওটা নিয়েছিলাম। আরও কিছু ডিশ ছিল, কাশ্মীরি পোলাও ছিল, তারপরে এর মধ্যে ডাল মাখানি ছিল, চিকেনের একটা ডিশ ছিল, আর কুলচাও ছিল। सब तेरा सब तेरा सब तेरा सब तेरा मन मस्त मगन बस तेरा नाम दोहराए मन मस्त मगन बस तेरा नाम दोहराए।
গেল, খাওয়া দাওয়া শেষ, সব শেষ। রাত্রে এখন 9:30 বাজে। বিবাহবার্ষিকী শেষ, আবার একটা বছরের অপেক্ষা এই বিবাহবার্ষিকীর জন্য। মন খারাপ করছে। চলো বাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। আর চলো আমার 4th অ্যানিভার্সারি যে কাপটা বর গিফট করেছে সেটা একবার দেখিয়ে দিই। তো প্রত্যেক বছর এরকম একটা করে জমতে থাকবে এই আর কি। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।